আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো সিল্ক সন্দেশ। বিশ্বাস করুন, এটা মিষ্টি নয়, এ যেন একদম তুলা। আপনি যখন মিষ্টিটা মুখে দিবেন জাস্ট তুলার মতো মিলিয়ে যাবে, এতটাই স্মুথ ও ক্রিমি। হাতের কাছে থাকা মাত্র 4টি উপকরণে খুব সহজে এই নো ফেল সিল্ক সন্দেশ বানিয়ে নিতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই মিষ্টিগুলো বানাতে গিয়ে কেউ ব্যর্থ হবেন না। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা, ওয়েলকাম টু আইফুড চ্যানেল। সিল্ক সন্দেশ বানানোর জন্য আমি প্রথমেই একটি বাটিতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ময়দা আর সামান্য পানি। এরপর এই ময়দা আর পানি একসাথে গুলিয়ে একটি মিশ্রণ বানিয়ে দিব। এই ময়দার মিশ্রণটা আমি ছানা কাটার সময় ব্যবহার করব। যে কোনো মিষ্টি পারফেক্ট হওয়ার জন্য একটাই মোটো, ছানাটা একদম পারফেক্ট হতে হবে। সব মিষ্টির ছানা কাটার ধরনটাও কিন্তু একটু আলাদা হয়। সন্দেশের ছানাটা সাধারণত খুব বেশি সফট হয়ে থাকে। ছানাটাকে খুব বেশি সফট বানানোর জন্যই আমি এই ময়দার মিশ্রণটা ব্যবহার করব। এবার ছানা কাটার জন্য আমি একটি ভিনেগারের সলিউশন তৈরি করে নেব। সেই জন্য একটি মেজারমেন্ট গ্লাসে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি আর 1/4 কাপ ভিনেগার। পানি আর ভিনেগারটা গুলিয়ে নিলেই তৈরি হয়ে গেল ছানা কাটার জন্য একটা পারফেক্ট ভিনেগার সলিউশন। ছানা কাটার প্রিপারেশনগুলো আগে থেকেই করে নিয়েছি যাতে ছানা কাটার সময় কোনো অসুবিধা না হয়। এবার ছানা কাটার জন্য একটি প্যানে নিয়ে নিলাম 2 লিটার গরুর ফুল ক্রিম লিকুইড দুধ। আমি আমার আগের মিষ্টির রেসিপিগুলোতেও বলেছি ছানা কাটার জন্য সবসময় গরুর ফুল ক্রিম লিকুইড দুধটাই ব্যবহার করবেন। কথা বলতে বলতে দুধে বলক চলে এসেছে। আপনারা হয়তো দেখতেই পেয়েছেন আমি দুধটা অনবরত নেড়ে চেড়ে বলক তুলে নিয়েছি। দুধে বলক চলে আসার সাথে সাথে চুলার ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার দুধে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা ময়দার মিশ্রণটা এক হাত দিয়ে ঢালতে হবে আর এক হাত দিয়ে অনবরত নাড়তে হবে। ছানা কাটার জন্য যদি প্যাকেটের দুধ ব্যবহার করেন তাহলে চেষ্টা করবেন তাজাটা ব্যবহার করার, আর যদি দুধ ফ্রিজে থাকে তাহলে চেষ্টা করবেন দুধটাকে আগে থেকে ফ্রিজ থেকে বের করে রাখার। একদম ঠান্ডা ঠান্ডা দুধটা ফ্রিজ থেকে বের করেই ছানা কাটতে যাবেন না, তাহলে ছানার টেক্সচারটা কিছুটা রাবারি হয়ে যায়। আর একদম তাজা গরুর খাঁটি দুধ পেলে তো কোনো কথাই নেই, আপনার ছানা একদম পারফেক্ট হবে আর পরিমাণে একটু বেশি ছানাও পাবেন। কিন্তু সেই জন্য অবশ্যই আমার এই ছানা কাটার প্রসেসগুলো আর রেশিওগুলো ফলো করতে হবে। ময়দার মিশ্রণটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে গেলে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা ভিনেগার সলিউশন। এবার দুধটাকে আলতো হাতে নেড়ে নেড়ে ছানা কেটে নিব। যখন সম্পূর্ণ ছানাটা খুব ভালোভাবে কেটে যাবে আর এমন একটা সবুজ ঘোলাটে পানি বেরিয়ে আসবে তখন দিয়ে দিব 1 কাপ ঠান্ডা পানি। এতে ছানার টেম্পারেচারটা ডাউন হয়ে যাবে আর ছানাটা ওভারকুক হতে পারবে না। এবার আমি এই হালকা গরম পানিতেই ছানাটাকে 3-4 মিনিটের মতো রেখে দিব। এই পর্যায়ে ছানাটা খুবই বেশি সফট আছে, যদি এখনই ছেঁকে ফেলেন তাহলে ছানার ভিতরে পানি অ্যাবজর্ব হয়ে যাবে আর পরবর্তীতে ভালোভাবে ঝরবে না। এই গরম পানিতেই ছানাটাকে কয়েক মিনিটের মতো রেখে দিলে ছানাটা হালকা হার্ড হবে আর শেপটাকে খুব ভালোভাবে হোল্ড করতে পারবে। আমি স্ট্রেনারের উপর একটি সুতি কাপড় দিয়ে দিয়েছি। এবার ছানাটাকে ছেঁকে নিচ্ছি। এবার আমি হালকা হাতে চেপে ছানার অতিরিক্ত পানিগুলো ফেলে দিব। এই পর্যায়ে অতিরিক্ত চাপাচাপি করবেন না, কারণ এক তো ময়দা দিয়ে ছানা কাটা হয়েছে, ছানাটা খুবই বেশি সফট আছে। অতিরিক্ত চেপে পানি বের করতে গেলে তখন ছানাগুলো ভেঙে যাবে আর ভিতরের ঘিটাও বের হয়ে যাবে। আমি এই স্ট্রেনারের উপরেই ছানাটাকে পানি ঝরতে রেখে দিব আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর ছানা থেকে খুব ভালোভাবে পানি ঝরে গিয়েছে। এবার ছানাটাকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে ছানাটা কতটা বেশি সফট আর ক্রিমি হয়েছে। সন্দেশের জন্য এই ছানার টেক্সচারটাই একদম পারফেক্ট। এর থেকে বেশি হার্ড ছানা হলে তখন সন্দেশের টেক্সচারটা ভালো আসে না। সন্দেশের মিক্সচারটাকে রেডি করার জন্য আমি একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। প্রথমেই ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ছানা। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাউডার চিনি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 চিমটির মতো এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা একদমই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট রেডি করে নিব। যারা আমার ভিডিও আগের থেকে দেখেন তারা জানেন আমি মিষ্টি খুবই কম খেতে পছন্দ করি, তাই আমি এখানে চিনির পরিমাণটা অল্প ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে একটু বাড়িয়ে দিতে পারবেন। ব্লেন্ড করার পর কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা। দেখি হয়তো বুঝতে পারছেন একদম মেয়োনিজের মতো একটা কনসিস্টেন্সি আছে। এবার আমি এই সন্দেশের মিক্সচারটাকে আবারও বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। সিল্ক সন্দেশে এবার একটি ম্যাজিক অ্যাড করার পালা। ম্যাজিকটা হচ্ছে গাজর। দেখতেই পাচ্ছেন আমি গাজরগুলোকে কত ছোট ছোট করে একদম মিহিদানার মতো করে কেটে নিয়েছি। এই গাজর কুচিগুলো সন্দেশের মিক্সচারে অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আপনারা বলবেন ম্যাজিক কিভাবে, এটা তো শুধু গাজর। বাট ট্রাস্ট মি, মনে হচ্ছে শুধু গাজর, কিন্তু আপনারা যখন এই সিল্ক সন্দেশে এতটুকু গাজর অ্যাড করবেন তখন এটার টেস্ট একদম হাই লেভেলে চলে যাবে। বলে বোঝাতে পারবো না জাস্ট এত ছোট একটা ইনগ্রিডিয়েন্ট কিভাবে টেস্টে এত বড় প্রভাব ফেলতে পারে। আমার সিল্ক সন্দেশের মিক্সচারটা পারফেক্টলি রেডি।
আমি 7x7 একটি স্কোয়ার মোল্ড নিয়েছি আর নিচে বেকিং পেপার দিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি। আপনাদের হাতের কাছে এমন মোল্ড অ্যাভেলেবেল না থাকলে আপনারা এখানে যে কোনো স্টিলের বাটি বা কাচের সার্ভিং ডিশগুলো ব্যবহার করতে পারবেন। আলতো হাতে ট্যাপ করে দিচ্ছি যাতে কোনো অংশে ফাঁকা না থাকে আর ভিতরে কোনো বাতাস থাকলে বেরিয়ে যায়। এত সুন্দর আর মজাদার একটা মিষ্টি বানাচ্ছি, কিন্তু আজকে আমার হাতের কাছে স্যাফরনটা অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য ডেকোরেশন করব না তা কি হয়। আমি গাজরকে জাফরানের মতো করে কেটে অরেঞ্জ ফুড কালারে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই উপরে দিয়ে ডেকোরেশন করে নিলাম। এবার এই সন্দেশটাকে ভাপে দেওয়ার পালা। আমি প্রথমেই একটি বড় পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার পাতিলের উপরে প্রথমে একটি স্ট্রেনার বসিয়ে দিলাম। এবার স্ট্রেনারের উপর বসিয়ে দিব সন্দেশের মোল্ডটি। তারপর স্ট্রেনারের মুখটা একটি ঢাকনা দিয়ে বন্ধ করে দিতে পারেন, কিন্তু অনেকের কাছেই ফয়েল পেপার অ্যাভেলেবেল থাকে না। আমি তাদের জন্য একটি বুদ্ধি দেখিয়ে দিচ্ছি। যেই ঢাকনাটা স্ট্রেনারে ব্যবহার করবেন সেই ঢাকনাটা এমন একটা সুতি কাপড় দিয়ে মুড়িয়ে দিবেন, তাহলে আর ফয়েল পেপার ব্যবহার করতে হবে না আর সন্দেশের উপরেও পানি পড়বে না। এবার সন্দেশটাকে স্টিম করে নিব ঘড়ি ধরে একদম 20 থেকে 25 মিনিটের মতো। এর থেকে বেশি একদমই স্টিম করা যাবে না, তাহলে সন্দেশটা ওভারকুক হয়ে যাবে, তখন আর ক্রিমি সিল্কি টেক্সচারটা থাকবে না। প্রথমে আমি সন্দেশটাকে রুম টেম্পারেচারে নিয়ে আসবো, তারপর নর্মাল ফ্রিজে সেট হতে রেখে দিব 5 থেকে 7 ঘন্টার মতো। আপনারা ইচ্ছে করে এটাকে ওভারনাইটও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমে নাইফের সাহায্যে সাইডটাকে হালকা ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা প্লেটের উপর উল্টো করে ডিমোল্ড করে নিব। আপনাদের বাসায় কোনো দাওয়াত থাকলে বা মেহমান আসার কথা থাকলে আপনারা আগের দিন বানিয়ে এটাকে ফ্রিজে রেখে দিতে পারেন, পরের দিন সার্ভ করতে পারবেন। আপনাদের কাছে যদি বেকিং পেপার অ্যাভেলেবেল না থাকে, আপনারা হালকা গরম পানিতে কিছুক্ষণ মোল্ডটাকে রেখে দিবেন, তাহলেও নিচ থেকে সন্দেশটা ছেড়ে দিবে আর খুব ভালোভাবে ডিমোল্ড করতে পারবেন। এবার আমি সন্দেশটাকে আমার মন মতো করে কেটে নিব। আমার মুখে বলার কোনো প্রয়োজন নেই, দেখেই বোঝা যাচ্ছে সন্দেশগুলো কত স্মুথলি কেটে যাচ্ছে। তো তৈরি হয়ে গেল আমার সিল্ক সন্দেশ। যেই মিষ্টিটা দেখতেই এত বেশি আকর্ষণীয় ও লোভনীয়, সেটা কি মজাদার না হয়ে পারে? বিশ্বাস করেন, এত মজাদার মিষ্টি আপনি দোকানেও কিনতে পাবেন না, কিন্তু ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। মিষ্টিটা বানানোর প্রসেসিং কি খুব বেশি কঠিন মনে হয়েছে? একদমই না, কারণ এই মিষ্টিটা যে কেউ বানিয়ে নিতে পারবেন। একদম নো ফেল একটা মিষ্টি রেসিপি। আপনারা যদি একবার ঘরে তৈরি মিষ্টি খাওয়া শুরু করেন, তাহলে আর দোকান থেকে কখনোই মিষ্টি কিনে খাবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। ঘরে তৈরি মিষ্টির স্বাদই অন্যরকম হয়। এই মিষ্টিটা ছোট থেকে বড় সবাই খেতে খুব বেশি পছন্দ করবে। এমনকি যাদের ডায়াবেটিক্স আছে তারাও এই মিষ্টিটা খেতে পারবে, কারণ এটাতে চিনির পরিমাণ খুবই কম। আর মিষ্টির লুকটার কথা কি বলবো, দেখতে যেমন রাজকীয় ভাব, খেতে তেমনই রাজকীয় স্বাদ। এবার আমি একটি মিষ্টি কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে। আমার চামচ লাগানোর প্রয়োজনই হচ্ছে না, জাস্ট লাগানোর আগেই কেটে যাচ্ছে। এই সিল্ক সন্দেশের এক বাইট খাওয়ার পর আপনি নিজেকে আর আটকাতেই পারবেন না, খেতেই থাকবেন। অল্প সময়ে অল্প খরচে কোনো মজাদার ডেজার্ট বানাতে চাইলে এই মিষ্টিটি একদম পারফেক্ট। আমার আজকের এই সিল্ক সন্দেশ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।